পুলিশে ফোন করার কি আছে? আশ্চর্য ব্যাপার, আপনারা ডেলিভারিও নেবেন না, আবার ক্যান্সেলও করবেন না, ওটিপিও দেবেন না, এরকম করলে হয় নাকি? আরে আশ্চর্য তো, আপনি পালিয়ে যাচ্ছেন কেন? আরে আনন্দি এই তো আনন্দি চলে এসে। আনন্দি, তোমার একটা পার্সেল আছে ক্যাশ অন ডেলিভারি, আমি তোমাকে না জানিয়ে নিতে পারছিলাম না, দেখো তো। কিন্তু আমি তো কিছু অর্ডার করিনি আদি। ম্যাডাম, এই পার্সেলটার জন্য 2,500 টাকা দিতে হবে। আপনার কাছে অর্ডারটা রিসিভ করার পর একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা দিতে হবে। আপনি একটু দাঁড়ান, আমি আগে একটু কথা বলে নিই। একটু দাঁড়াও। বলছি মা, বন্টি, তোমরা কি কিছু অর্ডার করেছিলে? আমি না না, আমি কেন কিছু অর্ডার করতে যাব? আর তোদের বাবাও নিশ্চয়ই কিছু অর্ডার করেননি। মানে উনি তো অনলাইনে অর্ডার করা পছন্দই করেন না। আর আমি অর্ডার করলে তো আমার নামেই করব, তোমার নামে করতে যাবো কেন? হ্যাঁ, তাও ঠিক। তাহলে বোধহয় আমি কিছু অর্ডার করেছিলাম, ভুলে গেছি, মনে পড়ছে না আমার। আনন্দি, বলছি যে উনি তো অপেক্ষা করছেন, পার্সেলটা নিয়ে নাও, তারপর দেখা যাবে। আমি বলছি তুমি হয়তো কখনো অর্ডার করেছিলে, এখন ভুলে গেছো, নিয়ে নাও। আচ্ছা, আপনারা কি অর্ডারটা নেবেন না? যদি না নেন আমি তাহলে ক্যান্সেল করে দিচ্ছি। দেখুন, আপনার কাছে একটা ক্যান্সেলেশন ওটিপি যাবে, সেটা আমাকে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, এটাই ভালো, আপনি ওটিপি দিন। হ্যাঁ, দেখুন ওটিপিটা গেছে। এসেছে? ও আনন্দি, আরে যা করার তাড়াতাড়ি কর না, পুজো তো দেরি হয়ে যাচ্ছে এবার। নিন, আপনার ওটিপিটা নিন। দাঁড়াও মা, দাঁড়াও, আসছি। না, আমি আপনাকে ওটিপি দেবো না। ওটিপি দেবেন না মানে? আচ্ছা, মুশকিল তো। আপনি অর্ডার নেবেন না, ক্যান্সেলও করবেন না। দেখুন ম্যাডাম, আমার তো আরও অর্ডার রয়েছে নাকি, আমাকে তো সেগুলো ডেলিভারি করতে হবে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ম্যাডাম এখানে? আপনি ওটিপিটা দিন দয়া করে। না, আপনি আমাকে বলুন তো, যে আমি আপনাকে কেন বিশ্বাস করে ওটিপিটা দেব? কেন দেব? প্রথমত একটা পার্সেল যেটা আমি অর্ডার করিনি, তারপর আবার আপনি সেই পার্সেলটাকে আমাকে বললেন যে ক্যান্সেল করে দিচ্ছেন আপনি, তার জন্য আবার আপনি আমাকে একটা ওটিপি পাঠাবেন। কেন দেবো আমি? আজকাল চারিদিকে কত স্ক্যাম হচ্ছে আপনি জানেন না? অ্যাটলিস্ট আমরা তো সবাই জানি। এইভাবে ওটিপি দিয়ে ফোনের ডেটা, ব্যাংকের সমস্ত ডিটেল নিয়ে হ্যাক করে সবার অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়া হচ্ছে। কেন করবো আমি এরকম একটা বোকার মতন কাজ? ম্যাডাম, এটা তো কুরিয়ার কোম্পানি থেকেই এসেছে। সে যেখান থেকে আসুক না কেন, আপনি কোথা থেকে এসেছেন বলুন তো? কোথা থেকে আসবো ম্যাডাম? আমি কোম্পানি থেকে এসেছি। কি কোম্পানি আপনার? আপনার আইডি কার্ড দেখান। আদি, আমার কিন্তু সুবিধার লাগছে না, তুমি এক্ষুনি একটা পুলিশে ফোন করো। পুলিশে ফোন করার কি আছে ম্যাডাম? দেখুন, আপনি ডেলিভারি নেবেন না, ওটিপি দেবেন না, কিন্তু পুলিশে ফোন করার কি আছে? আশ্চর্য ব্যাপার, আপনারা ডেলিভারিও নেবেন না, আবার ক্যান্সেলও করবেন না, ওটিপিও দেবেন না, এরকম করলে হয় নাকি? আরে আশ্চর্য তো, আপনি পালিয়ে যাচ্ছেন কেন? আরে আনন্দি কি আনন্দি? গেছে, বাদ দাও, ছেড়ে দাও। আরে বাদ দাও মানে? তুমি দেখলে আদি, একটু যদি আলগা দিয়ে দিতাম তাহলে কত বড় একটা সর্বনাশ হয়ে যেত। ও পালিয়ে গেছে মানে নিশ্চয়ই কোনো কুকীর্তি করতে এসেছিল। আরে সর্বনাশ কি করে হবে? আনন্দি যেখানে আছে সেখানে আমাদের কোনো বিপদ হতেই পারে না। বাবা আদি, হ্যাঁ তোমরা মাঝে মাঝে এমন করে আমাকে বলো না। একদিন দেখবে আমি আর মাটিতে পা রেখে চলছি না, আকাশে উঠছি। কি করেছি আমি? মানেটা কি আনন্দি? সবাই তো ঠিকই বলে। এই তো দেখো না, তুমি কি সুন্দর আমাদের এই বিপদের হাত থেকে বাঁচিয়ে নিলে, বুদ্ধি করে, সেটা বলো। আমি একা নই আদি, আমার একার দ্বারা কোনোদিনই কোনো কিছু সম্ভব হতো না। আমরা সবাই যখন একসাথে থাকি তাহলে দেখবে আমাদের কোনো বিপত্তি স্পর্শ করতে পারবে না। ওম বিষ্ণু, ওম বিষ্ণু। কি হয়েছে? শুনতে পাচ্ছ কিছু? কিছু? হ্যাঁ, শুনতে তো পাচ্ছি। পুজোর আওয়াজ, ঘন্টা, শঙ্খধ্বনি, উলুধ্বনি সবই শুনতে পাচ্ছি। না, একটা শিশের আওয়াজ শুনতে পাচ্ছ? কি শিশের আওয়াজ? কোথায়? আরে শোনো, ঠিক করে শোনো। দেখো, এখনো হচ্ছে, দেখো দেখো। তাকাও আমার দিকে। পাচ্ছ না? না, পাচ্ছি না। এখন পুজোর শব্দ ছাড়া আমি কোনো শব্দ পাচ্ছি না। আমি এতক্ষণ ধরে এত ভুল শুনবো না, এখন আওয়াজটা হচ্ছে। আনন্দি প্লিজ, পুজোয় মন দাও। বন্টি, হ্যাঁ বন্টি, তুমি কোনো শিশের আওয়াজ পাচ্ছ?
দেখো শিস্তে একটা হিন্দি গান গাইছে, হিট হিন্দি গান, দেখো শোনো। কি বলছো বলো তো? পুজোর মধ্যে হিন্দি গানের শীত দেওয়ার আওয়াজ? পাচ্ছ না? না, আমি তো অনুধ্বনি আর শঙ্খের আওয়াজ ছাড়া কিছুই শুনতে পাচ্ছি না। আমি এতটা ভুল শুনবো আদি? আমি এতটা ভুল দেখবো? তাহলে কি আমার সত্যি সত্যি আমার মাথা কাজ করছে না? এটা কি করে হলো? আপনাদের সুরক্ষা ব্যবস্থায় কোনো ফাঁক ছিল কি? না, একেবারেই না। তা আমরাও তাই জানতাম, কিন্তু আগে তো কখনো এরকম কয়েদি পালাবার ঘটনা ঘটেনি। কি করে ঘটলো? এটা আপনাদের কোনো গাফিলতি নাকি ভেতর থেকে কেউ কোনো কলকাঠি নেড়েছে? আপনি কি বলতে চাইছেন? আচ্ছা, করণজিৎকে পালিয়ে যাওয়াতে কি কোনোভাবে কেউ সাহায্য করেছে? মানে উনি পালাবেন বলে কি আগে থেকে কেউ সমস্ত বন্দোবস্ত করে রেখেছিলেন? দেখুন, আমি এসব কিছু জানি না, আমরা সবটাই খতিয়ে দেখছি। দেখুন, আপনাদের ফিমেল ওয়ার্ডে একজন নতুন পেশেন্ট এসেছে, কিন্তু তার রেকর্ড খুব একটা সুবিধার না। আপনার যা ইচ্ছে আপনি কাগজে লিখতে পারেন, আমরা এখনো কিচ্ছু জানি না। আপনি এড়িয়ে যাচ্ছেন, মানে আপনি নিজেও নিশ্চয়ই কিছু জানেন। না, জানি না, তবে এটুখানি জানি করণজিতের মতো একজন নটোরিয়াস ক্রিমিনাল নিশ্চয়ই বহুদিন ধরে এই ছকটা কষেছিল। সে আমাদের একজন কর্মীকে খুন করে পালিয়েছে। পুলিশ খুঁজে দেখবে। ব্রাভো নন্দিনী, তুমি কি করতে পারো সে সম্পর্কে সবার ধারণা আছে। কেউ তোমাকে হালকাভাবে নেয় না। গুড, ভেরি গুড। আমি এখানে থাকবো আর কোনো অঘটন ঘটবে না সেটা হতে পারে? ইনফ্যাক্ট সেটা তো কেউ বিশ্বাসও করবে না। তোমরা ঠিকই ধরেছ, আমিই করিয়েছি সবটা। করণজিৎ আমার জন্যই জেলখানা থেকে ছাড়া পেয়েছে। এবার আমিও পালাবো। এখানে দাঁড়ানোটা ঠিক হচ্ছে না। মেল ওয়ার্ড, ধরা পড়লে দুজনেই কেস খাবো। চলুন এখান থেকে। এই ঘটনার সঙ্গে নন্দিনী ব্যানার্জির কি কোনো কানেকশন আছে? সাংবাদিকরা তো ডিরেক্টলি জিজ্ঞেস করছে, কিছু না জেনে তো ওনারা এত কথা বলবেন না। তবে আনন্দী আমাকে এই নন্দিনী ব্যানার্জির ব্যাপারে সাবধান করেছিল। দেখি তো, ওকে একটা ফোন করি। ফোনটা তো ধরলো না, ব্যস্ত আছে হয়তো। চলুন। কি ব্যাপার? আপনি এখানে কেন? আপনি এখানে কি করছেন? আর আমাদি, তুমি ওনাকে নিয়ে এখানে কেন? কি ব্যাপারটা কি বলো তো? উনি ওয়ার্ড থেকে বেরোলেন কি করে? ম্যাডাম, উনি না কেমন করছেন। সাংবাদিকরা সব এসেছেন, আমিও খবর পড়বো, ছবি তুলবো। আমি তো ওদের বন্ধু। বলতে বলতে ছুটে চলে এলেন। কিছুতেই আমার কথা শুনলেন না। আমি কত করে বলছি যেতে, তখন থেকে বলে যাচ্ছি, কিছুতেই শুনছেন না। আর সাংবাদিকরা যে এখানে এসেছেন সেটা উনি কিভাবে জানলেন?